চলুন আজকে দরদ মুভিটা নিয়ে রিভিউ করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের প্যান্ডেন দরদ মুভি রিভিউ করব। রিভিউ করার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দরদ মুভিটা আমি অলমোস্ট দুইবার দেখার পর আপনাদের জন্য রিভিউ নিয়ে চলে এলাম। অনেকে দেখছি মুভি না দেখে রিভিউ দিতেছে, সেই মুভিটা তারা না দেখে কীভাবে রিভিউ দিচ্ছে সেটাই আমার মাথায় ঢোকে না, কারণ আমি দেখার পরে কিন্তু আমি রিভিউ দিতে পারিনি। কারণ হলো 40 মিনিট আমি কম দেখেছিলাম, তার জন্য আমি রিভিউ দিই না, কারণ আমি মুভির গল্প সম্পর্কে পুরো ধারণাই নিতে পারি না, তাহলে আমি কেন রিভিউ দেবো। তারপর দ্বিতীয়বার এই মুভিটা দেখার পরে আমি আপনাদের জন্য রিভিউ নিয়ে চলে এলাম। এই মুভিটা ভালো দিক খারাপ দিক দুইটা দিকে আছে, কারণ সবার কাছে তো মুভিটা ভালো লাগবে না। আপনার সবার তো সেম চিন্তা ভাবনা নিয়ে আমরা মুভি দেখতে চাই না, একজনে এক ধরনের প্রত্যাশা নিয়ে গেছি। যার প্রত্যাশা পূরণ করতে পারছে তার কাছে মুভিটা দুর্দান্ত লেগেছে, যারটা পূরণ করতে পারে না তার কাছে মুভিটা ফালতু লেগেছে, সেটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রিভিউতে। তার কারণ হলো এটা কিন্তু বাংলাদেশে প্রথমে এই জনরা মুভি হচ্ছে, মানে এরকম মুভি হচ্ছে এই গল্পের। এর আগে কিন্তু বাংলাদেশে এরকম মুভি হয় না। এর আগে কিন্তু সবাই কিন্তু নকলের পর নকল করে মুভি তৈরি করতেছে, যে একটা ভালো কনসেপ্টে মুভি তৈরি করা শুরু করলো আর কারো কাছে ভালো লাগতেছে না। কিন্তু এই মুভিটা দরদ মুভিটা নিয়ে 80% লোক পজিটিভ রিভিউ দিয়েছে, তার মানে এই মুভিটা ভালো হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু এই মুভিটার খারাপ দিক আছে, সেটা হলো এই মুভির গানগুলো। কারণ আমরা বাংলা মুভির ভিতরে হিন্দি লিপসিং দেখতেছি, মানে এখানে গান দেওয়া হয়েছে বাংলা ঠিকই, কিন্তু লিপসিং হচ্ছে হিন্দিতে। অর্ণমন কিন্তু বলেছিল এই মুভির গানগুলো বা ছবিগুলো ডাবল শ্যুট করা হয়েছে, ডাবল মানে হিন্দি বাংলা দুইটা কিন্তু আলাদা আলাদা টিকানো হয়েছে, কিন্তু গানের ক্ষেত্রে সেটা আর হয়নি। কারণ আমি কিন্তু প্রথম যে গানের একটা ভিডিও দিয়েছিলাম জিসিম সেতেরি, সেখানেও কিন্তু বলেছিলাম যে গানের জন্য হয়তো একটা শ্যুট নিয়ে হয়তো সেখানে গানগুলো বসিয়ে দিয়েছে, সেরকমই দেখা গেছে মুভি হলে গিয়েও কিন্তু লিপসিং হচ্ছে হিন্দিতে, কিন্তু গান হচ্ছে বাংলা। কিন্তু শাকিব খান এখন দুর্দান্ত অ্যাক্টিং করেছে, সেটা বলতেই হবে। শাকিব খান অ্যাক্টিং দিন দিন দুর্দান্ত হতেছে, সেটা আমরা দেখতেছি প্রিয়তমা থেকে লাস্ট প্রিয়তমা থেকে শাকিব খান কিন্তু প্রত্যেকটা মুভিতে তার অ্যাক্টিং বেটার করতেছে, সেটা দেখা যাচ্ছে। এই মুভির প্রথম হাফটা অনেকের কাছে স্লো লেগেছে, তার কারণ হলো দ্বিতীয় হাফে যখন একের পর এক টুইস্ট খোলাসা হচ্ছে তখন দেখে সবার কাছেই লাগবে প্রথম হাফটা স্লো, কিন্তু আসলে প্রথম হাফটা স্লো ছিল না। তখন এখানে গল্পটাকে ডেভেলপ করা হয়েছে, একটা গল্পকে বিদ দেওয়া হয়েছে প্রথম হাফে, সেই বিদ দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় হাফে সেই গল্পটাকে উপর দিকে নেওয়া হয়েছে। কিন্তু এই গল্পটা যখন উপর দিকে যাচ্ছে সবার অ্যাক্টিংটা দুর্দান্ত হয়েছে, তখনই মনে হচ্ছে সোনাল চৌহান গলা টিপে ধরছে, তার ডাবিংটা এতটা খারাপ হয়েছে। যদি কোনো প্রফেশনাল আর্টিস্টদের ডাব করা হতো তাহলে হয়তো ডাবিংটা দুর্দান্ত হতো। এটা কি সোনাল চৌহান ডাব করেছে নাকি কোনো প্রফেশনাল আর্টিস্টদের ডাব করা হয়েছে সেটা আমি জানি না, যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে। কিন্তু ডাবটা জঘন্য হয়েছে সেটা আমি বলবই, আমার কাছে ভালো লাগেনি। কিন্তু সোনাল চৌহান একা না, অন্য ক্যারেক্টারও কিন্তু ডাবিংটা লিপসিংটা সুন্দর মতো মেলে নাই, তার জন্য অর্ণমন দেয়। কারণ অর্ণমন কিন্তু মুভিটা কমপ্লিট করার পর পুরোপুরি মুভিটা হয়তো দেখেনি, দেখার পর দেখলে হয়তো সে বুঝে যেত যে ডাবিংটা কিছুটা হলো এদিক ওদিক হয়ে গেছে, তার তখন কিন্তু ঠিক করে দিতে পারতো। সুপারস্টার শাকিব খানের ডাবিং ছাড়া অন্য কোনো ডাবিং আমার কাছে লিপসিংটা ঠিক মতো মনে হয়নি। অর্ণমন শুধু মনে হয় শাকিব খানকে ফোকাস করে মুভিটা তৈরি করেছে, বাকি ক্যারেক্টারের দিকে ধ্যান দেয়নি, তার জন্য হয়তো তাদের ডাবিংটা উল্টাপাল্টা হয়ে গেছে। শাকিব খানের ডাবিংটাই শুধু ঠিক আছে, সেটা কিন্তু আমরা মুভির হলেও কিন্তু দেখতে পেয়েছি। আপনারা কেমন দেখতে পেয়েছেন আমি জানি না, কিন্তু আমার হলে আমি সেরকমই দেখতে পেয়েছি। আমি আর অনেকেই হয়তো এরকম দেখতে পেয়েছি, আমি ইউটিউব আরও দেখেছিলাম, অনেকে বলছে ডাবিংটা মিলে না ঠিক মতো। ওভারঅল দরদ মুভিটা দুর্দান্ত হয়েছে সেটা বলতে হবে। এটা যদি রেটিং দিতে বলেন আমাকে 4/5, সেটাই আমি দেবো, আর বেশি দিতে পারবো না। 1 কেটে দিয়েছি সোনাল চৌহানের ডাবিংয়ের জন্য। সোনাল চৌহানের ডাবিংটা দুর্দান্ত হলে 5/5 দিয়ে দিতাম। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করেন, সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।